নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 6:45, কিন্তু এই দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না যে মেহুরানি সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসেছে। 7:15 ঘুম থেকে ওঠেই হু 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 করে ছুটে স্কুল। কিন্তু আজকে এই বিরল দৃশ্যের কারণ কি? তুমি এত সকাল সকাল উঠে আবার পড়তে বসেছো কেন? I have a math test. বোঝো, সেকেন্ড ট্রাইমিস্টার। তো এখন কি করছিস? ম্যাথ? কিছু কি পরীক্ষা দিতে যাওয়ার আগে বাবা কিছু দেখে যেতে বলেছে নাকি? ইয়া, অত চাপ নেবার দরকার নেই, সারা বছর যা পড়িস তাই পরীক্ষা দিবি। 15 people got kicked out. 50 পিপল? No, 15. 15 পিপল গট কিকড আউট? ও, অত তো তোদের ক্লাসরুমেই নেই। ক্লাসরুমে কজনে অ্যাক্সেলারেটেড ম্যাথ আছে? Maybe 10 or 15. বাকি সবাই আস্তে আস্তে কিকড আউট হয়ে গেছে। যা, ক্লাস 6 থেকে শুরু হয়েছিল না এটা? Yeah. ক্লাস 6 থেকেও যে শুরু হয়েছিল অ্যাক্সেলারেটেড ম্যাথ, তখন প্রচুর স্টুডেন্ট পেয়েছিল, কিন্তু ওটা যদি আপনি 80% না কত 75%-এর নিচে যদি চলে আসেন, 80%. 80%, আস্তে আস্তে ওকে ছাড়িয়ে দিয়ে নর্মাল ম্যাথে নিয়ে আসবে। তো এই কেউ বহু স্টুডেন্ট বেরিয়ে গেছে। ওই যে ক্লাসে বলছে এখন মোটামুটি 28-30 জন ছেলে মেয়ে আছে, মানে 50%-এরই কেটে গেছে। এবার যে হাই স্কুলে যাবে, হাই স্কুলেও কি অ্যাক্সেলারেটেড ম্যাথ থাকবে? Accelerate math নয়, কিন্তু যদি তুমি kicked out নয় এই year, তাহলে তুমি একটা year skip করতে পারো আর math 2 নিতে পারো, which is 10th grade level. আচ্ছা, ক্লাস 9-এ যখন পড়বি ক্লাস 10-এর ম্যাথ করবি। এখানে কোনো accelerated math নেই, শুধু honors আছে। তাহলে এই যে তুই যে ক্লাস 8-এ পড়িস, তার মানে কি 9-এর ম্যাথ করিস? হ্যাঁ, ও math 1. আচ্ছা ঠিক আছে, বকবো না, তুমি তাড়াতাড়ি করে নাও। চলো আমি ব্রেকফাস্ট রেডি করি। স্মুদি না সিরিয়াল? Smoothie. স্মুদি। কি অবস্থা একবার দেখুন। মাই গড, এত কিছু দেখাই যাচ্ছে না রে। Okay. Bye. এই হচ্ছে বর্তমানে আমাদের এখানকার অবস্থা। তুষার ঝড় নেই ঠিকই, কিন্তু প্রচণ্ড কুয়াশা। দুপুরের দিকে খানিকটা কুয়াশা কাটে, আবার সন্ধ্যা থেকে কুয়াশা পড়তে শুরু করে দেয়। জানেন, এই সময়টা গাড়ি নিয়ে ছেলে মেয়েদের ছাড়তে আসি ঠিকই, কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হয়। এই সময় হাই স্কুলটাও আবার খোলার সময়, তো প্রচুর বাচ্চা এই সময় রাস্তা পারাপার করতে থাকে। আর আমরা যেহেতু একদম পাহাড়ের কোলে থাকি, ওই জন্য কুয়াশাটাও এখানে প্রচণ্ড বেশি। যাই হোক, চলুন ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। আজকে থেকে তো অফিস শুরু, স্কুল শুরু, সব কিছু শুরু, আবার প্রতিদিনের সংসার জীবনের ছন্দে ফেরা। সকাল এখন 11:30, মাঝে অনেকটা সময় কেটে গেছে। জলখাবার খাওয়া হয়েছে, বাড়িতে ফোন করা হয়েছে, ঢাকা ঢুকি দিয়ে একটু বসে থাকা হয়েছে, এসেছি এবার দুপুরে রান্না করতে। আজকে করব চিকেন মখমলি। কড়াইতে অল্প তেল নিয়েছি, দিয়ে পেঁয়াজ, কাজু আর কাঁচা লঙ্কা এই তিনটেকে দিলাম একটু ভাজতে। আর এইদিকে এবার চিকেনটাকে ম্যারিনেট করব। আর একদিকে দিয়েছি ভাত করতে। ওটা ওইদিকে ভাজা হতে থাক, এইদিকে এবার চিকেনটাকে ম্যারিনেট করতে দেবো। আদা রসুন বাটা দিলাম, একটুখানি দিলাম টক দই, কারণ এখানে টমেটোর ব্যবহার করব না, তো তাই টকটা টক দই দিয়েই হবে। দিলাম পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর অর্ধেক লেবুর রস। এটা আমাদের বাগানের গাছের লেবু, প্রচণ্ড দেখছি রস হয়েছে। ব্যাস, এবার ভালো করে মাখিয়ে খানিকক্ষণ এটাকে রেখে দেবো। ফ্রোজেন মাংস তো খুব বেশি ম্যারিনেশনের দরকার নেই, ওই আধ ঘন্টা মতো থাকলেই হবে। এই রেসিপিটা বানানোর কারণ হলো, এক তো দেখলাম রিভিউ ভীষণ ভালো, আর ভীষণ চটজলদি হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে গেছে, চিকেনটার এবার গ্রেভি করব এটা দিয়ে। এটাকে এবার পেস্ট করে নেবো। কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আমি এখানে বেশি, কারণ গোটা ঝালটা কাঁচা লঙ্কা দিয়ে করারই ইচ্ছা আছে। তবে বাড়িতে যদি আপনার বাচ্চা না থাকে, আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারেন। এটা যত নাকি ঝাল হবে তত বেশি এটা স্বাদ হবে। এক মুঠো ধনেপাতা আর অল্প একটুখানি জল দিয়ে দান মশলাটাকে এবার একটু পেস্ট করে নিই। এবার কড়াইতে মধ্যে কিছু গোটা মশলা দিচ্ছি। গোটা জিরে, গোটা একটা বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ অল্প একটুখানি ভেজে নিয়ে এবার যে মশলাটা পেস্ট করলাম সেটাকে দিয়ে দিলাম। কি সুন্দর রঙটা এসেছেও দেখুন, ধনেপাতা ছিল আর কাঁচা লঙ্কা ছিল, ওই জন্য বেশ সুন্দর সবুজ সবুজ মতো হয়েছে। মাংসটাও আধ ঘন্টার উপর ম্যারিনেট হয়ে গেছে। এবার মাংসটাকে দিয়ে দিলাম। কোনো গুঁড়ো মশলার ব্যবহার আজ আর করবো না, না জিরে গুঁড়ো, না ধনে গুঁড়ো, না হলুদ গুঁড়ো, না লঙ্কা গুঁড়ো। শুধু যোগ করবো একটু কসুরি মেথি, তবে এখন না, মশলাটা খানিকটা কষাক তারপরে। প্রায় আধ ঘন্টা মতো চিকেনটাকে কষানো হয়েছে, রঙটাও কি সুন্দর এসেছে দেখুন। এবার দিলাম ওপর থেকে একটু গরম মশলা আর খানিকটা কসুরি মেথি। ব্যাস, রান্না আমাদের প্রায় শেষ। এত ভালো গন্ধটা উঠেছে, একদম ঘরটা মোমো করছে।
হয়ে গেলেই মেহার বাবাকে খেতে দেবো। সে সকাল থেকে আজ সেই যে মিটিংয়ে বসেছে, এখনও অবধি সে ব্রেকফাস্ট করারও সময় পায়নি। তো এই জন্য তাড়াতাড়ি আরও চিকেনটা করলাম। দুটো তাড়াতাড়ি করে এবার রুটি সেঁকবো, নেমে এলেই খেতে দিয়ে দেবো। আর রান্নাটা হয়ে গেল মানে আরেকটাও শান্তি। একটু পরে রামা আসবে, তারপর মেহা আসবে, তো ব্যাস একটা বড় নিশ্চিন্ত, বাচ্চারা আসার আগে খাবার তৈরি হয়ে গেছে। ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা যদি কম হয় আলাদা করে আমরা নিয়ে নেবো। থালায় আছে অল্প চিকেন, দুটো রুটি আর একটু পেঁয়াজ, চলুন দিয়ে দিই। এই নাও আজকে নতুন রকমের একটা চিকেন খেয়ে বলো কেমন হয়েছে। ভয়ঙ্কর গরম তো। ভয়ঙ্কর গরম, ভয়ঙ্কর গরম। একটু ফুঁ দিয়ে খাও, ফুঁ দিয়ে। একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, যদি খাও। বিরাট গরম, যা ধোঁয়া উঠছে। দারুণ, ভালো হয়েছে? দারুণ। নতুন রকমের লাগছে একটু। কি যেন বলতো, ফ্যান্টাবুলাস। ওকে, ভালো আছে, দারুণ। নিশ্চয়ই তোমার ঘনাদা, টেনিদা আর যাদের দাদারা আছে কেউ একটা বলতো এই সমস্ত ওয়ার্ড তো ওরাই বলতো। মনে হয় টেনিদা, মনে হয় টেনিদা। ভালো লাগছে দারুণ আছে। গন্ধটা। হ্যাঁ, যখন আমি রান্না করছিলাম গন্ধটা দুর্দান্ত আসছিল। উপরে উপরে কলেও ছিলাম। এত তোমার শীতকালের দিকে চিকেন খাও, ওই এক ঘেয়ে চিকেন খেতে আর ইচ্ছা করে না। ওই জন্য খুঁজতে থাকি একটু কিছু ভালো রেসিপি পেলে সেরকম ট্রাই করবো। আচ্ছা, স্যালাড খাওয়ার দিন ছিল, ঠিক আছে, স্যালাড ছিল ভালো। আচ্ছা, যারা ভিডিও দেখছে, যারা রেসিপিটা দেখছে, ধরো তাদেরকে কি তুমি রেকমেন্ড করবে বাড়িতে রান্নাটা করার? একদম করবে? আমার বাচ্চারাও খেতে পারবে। বাচ্চারাও খেতে পারবে, ঠিক আছে। এবার থেকে সেই রান্নাগুলোই আপনাদেরকে রেকমেন্ড করবো যেগুলো খেতে ভালো হবে। অনেক কিছুই তো দেখে দেখে করি, সবসময় সব কিছু যে ভালো হয় তা হয় না। তাহলে এইটা রেকমেন্ড করবো, তাই তো? তাহলে দেখবেন যদি বাড়ি, খুব একটা সময় তো লাগলো না। আপেক্ষিক মনে হয়। তোমার ভালো লাগা বা ভালো লাগা বা অন্য কারোর ভালো হতে পারে। সেটা অবশ্য ঠিক কথা, কিন্তু আমাদের খেতে ভালো লাগছে। সেটাই। পুরো এখন দুটো, কুয়াশাটা কেটে গেছে। বলবো না একদম রোদে চারিদিক ঝলমল করছে, কিন্তু অন্তত সুন্দর একটা দিন। বাড়ির আগের যিনি মালিক ছিলেন, গাছ সম্পর্কে ওনার জ্ঞান ছিল ভীষণ, জানেন। এই যে গাছটি লাগিয়েছিলেন উনি, প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কী গাছ। লেবু গাছ সে তো বুঝতে পারছিলাম, ভেবেছিলাম বোধহয় মুসুম্বি, কারণ পাতিলেবুর ওরকম বড় বড় সাইজ হবে না। কিন্তু ওমা, এই দেখুন, দেখছি ওটাও কমলা লেবু, আর কি বড় বড় সাইজগুলো হয়েছে দেখুন বাগানে। তার মানে দুটো কমলা লেবুর গাছ হলো। আমি গত বছর যে কমলা লেবুর গাছটি লাগিয়েছি, দুটি সেও ফল দিয়েছে, কিন্তু একটু ছোট ছোট। এই যে এই কমলা লেবুর একবার সাইজটা দেখুন, কি বিশাল বড়। কমলা লেবুগুলো এত সুন্দর রং ধরেছে, আর দেখলাম রেখে লাভ নেই, তুলে ফেলি। বছর দুয়েক আগে আপনাদেরকে সাথে নিয়ে একবার কমলা লেবুর বাগানে গেছিলাম, মনে আছে, অরেঞ্জ পিকিং করতে। গত বছর আর যাওয়া হয়নি, তবে এবছর হয়তো যেতাম। কিন্তু দেখছি আমার নিজের গাছেই কমলা লেবু কত সুন্দর হয়েছে। এখানে অনেকগুলো পাতি লেবুও হয়েছে, তবে একটু সাইজে ছোট, গাছটাও ছোট তো, পরে হয়তো বড় হবে। চলুন একটা বাটি নিয়ে আসি, নিয়ে এসে কমলা লেবুগুলোকে তুলে নিয়ে যায়। আজকে যখন সুন্দর দিন একটা, আবার কালকে যদি মেঘ হয়, বৃষ্টি টিষ্টি পরে আসতে পারবো না। স্ট্রবেরি গাছগুলো প্রায় মৃতপ্রায়, কিন্তু আবার যখন গরম আসবে ঠিক হয়ে যাবে। জবা গাছটাকেও একটু কাটতে হবে। ভাবছি বাড়ির সামনের দিকে জবা গাছটাকে এবার মাটিতে পুঁতে দেবো। টবে ওটা ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে না, জানেন। বহু জনের বাড়ির সামনের দিকে দেখি জবা গাছ লাগানো থাকে, আর কি বিশাল বিশাল তাদের জবা গাছগুলো হয়, আর ফুল বোধহয় 100-150 করে ফুল। আমার তো টবের মধ্যেও অতটা মাটি পাচ্ছে না বলে ভালোভাবে বাড়তে পারছে না। এই শীতে হবে না বলে, শীতে নাকি গাছেরা ঘুমায়, বসন্তে ওকে এবার মাটিতে পুঁতে দেবো। গাছের প্রথম ফল, এইগুলোই তো জীবনের এক একটা মিষ্টি স্মৃতি হয়ে দাঁড়ায় বলুন। যখন গাছটা কিনেছিলাম একদম পুচকি মতো, 1 বছর যেতে না যেতেই ফল দিল। মোটামুটি খারাপ হয়নি, দেখুন সাইজটা। দুটো হয়েছে, তুলে নিই। একটা আমার গোপালকে দেবো, আর বিকালবেলা ছেলেমেয়েরা আসবে তখন একটা কেটে দেবো। তবে বাড়ির গাছ থেকে ফল পাড়ার যেমন আনন্দ, সেরকম বাগানে গিয়েও ফল পাড়তে ভারী ভালো লাগে। পুরো একটা কমলা লেবুর বাগান, আর গাছ ভর্তি ভর্তি কমলা লেবু। আর এ তো আপনারা দেখেইছেন যে এদেশে কত পড়ে পড়ে নষ্ট হয়। বছর দুয়েক আগে যখন ওই কমলা লেবুর বাগানে গেছিলাম, স্মৃতিগুলো বড় টানছে। একবার বলে দেখবো মেহার বাবাকে, যদি কোনো শনি রবিবার একবারটি নিয়ে আসে। এবার এই গাছেরগুলো তুলবো। ক্যালিফোর্নিয়ার মাটিতে খুবই লেবু জাতীয় ফল ভালো হয়, জানেন। সে আপনি পাতি লেবুই বলুন বা কমলা লেবুই বলুন। হাঁটতে যাই যখন, কিছু কিছু জনের দেখি পাতি লেবুর গাছ মাটিতে পোঁতা। তাদের গাছের লেবু দেখলে আপনি পুরো একদম অবাক হয়ে যাবেন। বোধহয় 1000 খানেক লেবু ধরে, জানেন, পাতা দেখতে পাওয়া যায় না। সেইগুলো দেখি ভেবেছি এবার যে আমার টবের লেবু গাছটাকেও এবার আমি মাটিতে পুঁতে দেবো। টবেই তো প্রায় 50-60টা করে লেবু দেয়, মাটিতে দিলে হয়তো আরও ভালো গ্রোথ হবে, আরও হয়তো বেশি লেবু পাওয়া যাবে। এই গাছ থেকে ফল পাড়তে আমার এত ভালো লাগে,
লেবুগুলোকে পেরে নেবার পরে এখন মনে হচ্ছে দুটো লেবু রাখলে হতো, ছেলেমেয়েরা এসে পারতো। এই যে ভেতর দিকেও আর একটা আছে, এই দেখুন এই লেবুটা, এটাকে আর তুলবো না, এটা এখনও এই দিকটা কাঁচা কাঁচা একটু আছে, এটা মেহা কিংবা রামা কাউকে দিয়ে একটা তোলাবো। এই দেখুন এক বাটি ভর্তি লেবু হলো এই পুচকে পুচকে দুটো গাছ থেকে, মনটা এত আনন্দ লাগছে। তুই কি দেখছিস ওর আইপ্যাডে? Much of a botched games দেখছে। বাজে জিনিস দেখছে? কি বাজে জিনিস দেখছে? Steal a brain rot। ব্রেন রট? ওই গেম? মাথাটা খারাপ হয়ে যাবে রে এই গেম গেম করে করে এবার। আমরা দেখছি একটা ভালো ওই সায়েন্স চ্যানেল। সায়েন্স চ্যানেল খুঁজছিস? একটা বন্ধু ওই দেখতে ভালো চ্যানেল, কিন্তু আমার মনে নেই নামটা। কিছু চ্যানেল পেলি? কি নাম? Peekaboo Kids। পিকাবু কিডস? কি দেখাচ্ছে ওখানে? What if a giant octopus attacks you? What causes cardiac arrest? ও Basically everything but in a kid-friendly version. বাহ, তাহলে এরকম আরো কটা চ্যানেল খোঁজ দেখি ওই সমস্ত উল্টো পাল্টা জিনিস ইয়ে করে। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছে মেহা, মেহা ভালো জিনিস খুঁজে দিচ্ছে, যেগুলো মেহা খুঁজছে ওইগুলো দেখো। Octonauts ভালো। অক্টোনটস কটা ভালো চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে রেখে তো ওইগুলো দেখবে। এটা বাচ্চাদের জন্য ভালো হবে। Octonauts I think is good, কিন্তু আমার মনে আসছে না যদি scientific না। কিন্তু ভালো। কিন্তু ভালো মানে কিছু না কিছু নলেজ পাবে, তাই তো? I think so. ওকে, পিকাবু কিডস আর একটা কি বললি? অক্টোনটস। You know, I'll search up if Octonauts is scientific. ওই দেখুন, আপনারও বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে একটু খেয়াল রাখবেন, সব সময় যেন ওই গেম দেখা গেম খেলা এইগুলো যেন না করে। বিভিন্ন রকমের এই কিডস ফ্রেন্ডলি মানে এডুকেশনাল চ্যানেল থাকে, সেইগুলো দেখতে দেবেন কিছু না কিছু অন্তত, তাহলে বাচ্চারা শিখবে। বাচ্চাদের হাতে আমরা মোবাইল দিয়ে দিই, ভাবি খানিকক্ষণ ওদের থেকে মুক্তি, কিন্তু মুক্তি নয়, বড় বড় বিপদ টেনে আনছি। রামার এই অতিরিক্ত গেম দেখা আর গেম খেলাতে এখন দেখি ও বেশ অনেকটা রুড বিহেভ করে, তাই না বল? Also, Octonauts is scientific. সায়েন্টিফিক। আর একটা সেই তুই যখন ছোট ছিলিস খুব দেখতিস, কি নাম ছিল, বব নাকি? বব সায়েন্স। Yeah, Bob Science. ওটাও দেখ। হয়তো বুঝতে পারবে না তো। পারবে না কেন? বব সায়েন্সটা দেখো রামা, বব সায়েন্সটা তো বেবিদের নয়। Bob Science অনেক বেশি অ্যাডভান্স language. বব সায়েন্সটা কোন ক্লাস থেকে দেখার তুই রেকমেন্ড করবি? Maybe class 4. Or marine biology or ecosystems or to Octonauts ভালো করবে। ও হ্যাঁ। তাই ভালো। ওরকম কটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দে তো মেহা, ওটা লক্ষ্য রাখতে হবে কি দেখছে না দেখছে। দুটো আমি অলরেডি করেছি। একটা ওই আইপ্যাড নিয়ে বসে থাকে, ভাবি খানিকক্ষণ জ্বালাচ্ছে না ঠিক আছে, কিন্তু কি কি যে দেখছে, আর আস্তে আস্তে সেইগুলোই ওদের চরিত্রতে কথাবার্তার মধ্যে ফুটে উঠছে। এখন থেকেই ব্যাপার ট্যাপারগুলো একটুখানি দেখে রাখতে হবে। নে তাহলে তুই একটু খুঁজেই দে। Alright. বিকেল এখন 5টা, আমরা খাবো এবার একটু চা, আর বাচ্চাদেরকে এবার গাছের একটুখানি লেবু কেটে দেবো। বাগানের প্রথম কমলা লেবু, দেখি কেমন হয়েছে। ও মা কি সুন্দর ভেতরটা দেখুন, সদ্য সদ্য গাছ থেকে তোলা বলে একদম ফ্রেশও কীরকম। দাঁড় এবার একটুখানি জুস বানিয়ে দিই। এগুলো তো খুব একটা কোয়া পাওয়া যায় না, সেফ হইতে কস করতে সব জায়গাতেই দেখি এই লেবুটা পাওয়া যায়। শীতকালে কমলা লেবুটা আমরা আনিও খুব, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে তো। একটা ইলেকট্রিক জুসার আছে, ওটা দিয়ে জুস করে করে বাচ্চাদের খাওয়াই, যাতে একটু ওদের ঠান্ডা ঠান্ডাগুলো কম লাগে। অর্ধেকটা থেকেই কতটা জুস বেরালো দেখুন, একটা গোটা লেবু থেকে মনে হয় হাফ গ্লাস তাহলে জুস বেরিয়ে যাবে। চলুন এবার দু ভাই বোনকে একটুখানি জুস বানিয়ে খাওয়াই, গাছের লেবুর রস। একটা নেকটারিনের গাছ তো কিনে এনেছি কস্কো থেকে, ইচ্ছে আছে এবার আরও 3-4টে গাছ কিনে আনবো। বড় হতে নিতে ওদের আরও 5-6 বছর সময় লাগবে ফল দিতে নিতে, তবে এবছর পুঁতলে হয়তো আগামী 5-6 বছরে ফল পেতে শুরু করব। বাড়ির সামনে নার্সারিতে একবার আমি আম গাছও দেখেছিলাম, বড় ইচ্ছে একটা আম গাছও পুঁতবো, কিন্তু শুনেছি এখানে নাকি আম গাছ বাঁচে না। একবার দেখবো তবু চেষ্টা করে। যাই হোক চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।